আসসালামু আলাইকুম, কি অবস্থা, সবার কেমন আছেন? আসলে সকাল সকাল লন্ডন রোডে সকালে হোটেল থেকে বের হলাম। যেহেতু ঘুরতে আসলাম, তো মনে করতেছে হোটেলের জায়গাটা আসলে ভালো হবে না, ঘুরে দেখি সকালের এই লন্ডন শহর। বের হলাম এখন, এই হলো সকালের লন্ডন শহর। সকালের লন্ডনের অলিগলি, এই সকালে এত বেশি জাঁকজমক হয় না, জাঁকজমক হয় একটু বিকেলের দিকে। এটা দেখেন এখন রোড একেবারেই ফাঁকা, যেমন ইচ্ছা তেমন চলা যায়। এখন বাজে সকাল 9টা, 9:30 টাইম এখন। তো আমি দেখতেছি, আমি একটু হেঁটে দেখি লন্ডন শহরটা, তারপর হয়তো অন্যদিকে যাবো ডেস্টিনেশন। অবশ্য অন্যদিকে এটা হলো ঘোরার জন্য এমনি একটু বের হয়েছি, দেখার জন্য সকালের লন্ডনটা কীরকম হয়। একটা জিনিস দেখা, এটা হলো লন্ডন ব্রিজ স্টেশন। এটা হলো রেল লাইন। এটা পুরো আপনার লন্ডন শহরের ভিতরে এবং আউট অফ দ্য লন্ডন স্কটল্যান্ড প্রতিটা জায়গার মধ্যে এখান থেকে আপনার ট্রেন সার্ভিস আছে। এখান থেকে মানুষগুলো যাচ্ছে দেখেন প্রচুর। এখনও অবশ্যই সকাল সকাল এখানে লোক একটু কম। এটার উপরে হলো ট্রেন, নিচে হলো স্টেশন, উপরে ট্রেনের লাইনগুলো হলো সবগুলো উপরে। এ হলো লন্ডন ব্রিজ স্টেশন। এটা দেখতেছেন, প্রচুর সুন্দর, এটা অনেক সুন্দর করছে। আর যাদের টিকিটের দরকার তারা টিকিট এখান থেকে কাটতেছে। আর এখানে একটা সুন্দর সিস্টেম হলো, যারা লন্ডনে আসবেন, আপনার যদি টিকিট নাও কাটেন কোনো সমস্যা নেই। আপনাদের কাছে ব্যাঙ্ক কার্ড থাকলে এই ব্যাঙ্ক কার্ড দিয়ে, এই ব্যাঙ্ক কার্ডটা শুধু ওখানে পাঞ্চিং করলে হয়। আপনি যেখানে এই টিকিটটা পাঞ্চ করে সেম জায়গার মধ্যে যদি আপনি ব্যাঙ্ক কার্ডটা পাঞ্চ করেন, তাহলে আপনার গেটটা ওপেন হয়ে যাবে। যখন আপনি আবার নামবেন গাড়ি থেকে যখন নামবেন, ট্রেন থেকে যখন নামবেন, যেখানে নামবেন ওই স্টেশনে আবার পাঞ্চ করবেন, তখন এরা ওটা ডিটেক্ট করে কয় কিলোমিটার হয়েছে ওই হিসেবে আপনাদের কাছ থেকে টাকাটা কাটবে। আপনারা যদি টিকিটটা কাটেন, টিকিটের মধ্যে একটু প্রাইসটা বেশি পড়ে। আর নর্মালি আছে 18 পাউন্ড। আমার সবসময় ইউরোপে আসে, কারণ ইউরো ইউজ করতে করতে। তো নর্মালি আসলে 18 পাউন্ড একদিনের জন্য যদি আপনি একটা টিকিট কাটেন, ওটা দিয়ে আপনি পুরো লন্ডন শহর ঘুরতে পারবেন। ওটা দিয়ে আপনি যেখানে ইচ্ছা ওখানে যেতে পারবেন। তো এখন মেন কথা হলো, দেখেন এই লন্ডন ব্রিজ স্টেশন থেকে টাওয়ার ব্রিজটা একবারে কাছে, বেশি দূরে না। আমি যাচ্ছি এখন ওখানে। তো যারা লন্ডনে ভ্রমণ করবেন তারা চাইলে টিকিটটা কাটতে পারেন পুরো দিনের জন্য। আর যদি না চান তাহলে আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হলো ওই যদি মনে করেন আপনার কোনো একটা জায়গায় যে 8 ঘন্টা 10 ঘন্টা 6 ঘন্টা স্পেন্ড করবেন, তাহলে কি হয়, আপনার 18 টাকা দিয়ে টিকিট কাটার দরকার নেই। আপনার শুধু ওই টিকিটটা দিয়ে, ওই আপনার ব্যাঙ্ক কার্ডটা দিয়ে ওই সমস্ত জায়গার মধ্যে গেলে হয়তো আপনার 1 পাউন্ড, হয়তো বা 2 পাউন্ড, হয়তো বা 3 পাউন্ড, এরকম আপনার কাছ থেকে টাকা কাটতে পারে, এর সাথে বেশি না। একটা জিনিস দেখেন, এখানে কাঠবিড়ালি কত সুন্দর দেখাই দিচ্ছে আপনাদেরকে, হেরো ঠান্ডা লাগতেছে। কাঠবিড়ালিটা অনেক সুন্দর, ঠান্ডা লাগতেছে। এখানে গাছ থেকে মনে হয় নামছে। তো বেশিক্ষণ তারা যাবে না আসলে, এখানে এক জায়গায় দাঁড়িয়ে থাকলে অন্যদিকগুলো দেখা হবে না। যাই, আমার উদ্দেশ্য সকালের লন্ডন ব্রিজটা দেখার। লন্ডন ব্রিজ হলো অন্য আরেকটা, এটা হলো টাওয়ার ব্রিজ। এখানে লন্ডন ব্রিজ একটা, টাওয়ার ব্রিজ হলো আরেকটা, যেটা আমরা সবাই চিনি, এটার নাম হলো টাওয়ার ব্রিজ। সো এটা হলো টাওয়ার ব্রিজ, আপনারা যেটা দেখতেছেন এখন। তো লন্ডন শহরের মধ্যে একটা জিনিস দেখলাম অন্যরকম, আমার বিষয়টা অন্যরকম লাগছে। সেটা হলো, আমি পৃথিবীতে অনেক দেশের মধ্যে ট্রাভেল করছি, যেমন আমি দুবাইতে ছিলাম, সৌদিতে গেছি, দুবাইতে ছিলাম, তারপর আপনার আমি স্পেনে গেছি। স্পেনে যাওয়ার পরে অনেক দেশে দেখছি। এখানে একটা, যেমন মেবি স্কুল, এটা একটু দেখাই।
আর দেখেন শীতের সকালে এই যে এই গাছগুলো পাতাগুলো জ্বলতেছে, কত সুন্দর লাগতেছে। এই ডিসেম্বর মাসের নভেম্বর মাসের একটা সৌন্দর্য দেখেন। এইগুলো সবগুলো মানে স্টুডেন্টগুলো এখানকার সৌন্দর্য হলো এটা। যে কথা বলছিলাম, আমি যখন স্পেনে গেছিলাম, আয়ারল্যান্ডে গেছি, আয়ারল্যান্ডের মধ্যে আমি 3 ইউরো অথবা 4 ইউরো একটা টিকিট কাটলে আপনি মেবি 40-50 কিলোমিটার পর্যন্ত আপনি ট্রাভেল করতে পারবেন। এমন কিছু এরিয়া আছে। আমি ডাবলিন সিটি থেকে অনেক দূরে গেছি, 3 টাকা 3.5 ইউরো কাটছে, তার মানে আমার বাংলাদেশ 400 টাকা। কিন্তু লন্ডন শহর দেখতেছি উল্টো। যেমন বাংলাদেশের মধ্যে আপনি যদি ট্রেন ট্রাভেল করেন, ট্রেনের একবারে সাশ্রয়। যখন ঢাকা থেকে আপনি উত্তরবঙ্গের দিকে যাবেন, আমি তো একজ্যাক্ট টিকিটের রেটটা জানি না, ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে যখন আপনি যাবেন, তখন যদি হয় বাসের মধ্যে 1000 টাকা, তখন ট্রেনে হবে মিনিমাম 700 টাকা, 300 টাকা আপনি ডিসকাউন্ট পাবেন। কিন্তু লন্ডন শহরটা হলো উল্টা। আমি যখন এয়ারপোর্ট থেকে লন্ডন সিটির মধ্যে আসতেছি, তখন দেখতেছি কি এখানে আপনার 24 পাউন্ড হলো ওখান থেকে এখানে আসা, এই আপনার এয়ারপোর্ট থেকে লন্ডন সিটিতে আসা। তারপর আমি চিন্তা করলাম না, আমাকে এক ভাই বলছিল তুই বাস ইউজ করিস, তো আমি পাবলিক ট্রান্সপোর্ট আছে, পাবলিক ট্রান্সপোর্টে গেলাম। তখন ওখানে জিজ্ঞেস করলাম, ওখানে বলতেছে 16 ইউরো, সরি 16 পাউন্ড, তার মানে 19 ইউরো 20 ইউরোর কাছাকাছি। তো আমি কি করলাম, ওটা করার পরে দেখতেছি অনেক টাকা সেভ হয়েছে। তো এভাবে আসলে এটাই হলো একটা সমস্যা লন্ডন সিটির, ট্রেনের ভাড়াটা একটু বেশি কম্পেয়ার টু পাবলিক ট্রান্সপোর্ট। এই হলো একটা সমস্যা। তো যারা আসবেন তারা এগুলো একটু হিসাব করবেন, খেয়াল রাখবেন, যাতে আপনার না হয়, টাকা বেশি অপচয় না হয়। কারণ এখানে 1 পাউন্ড মানে বাংলাদেশে মনে হয় এখন বর্তমানে 160 টাকার উপরে মেবি। কারণ আমার এখানে যা টাকা কাটতেছে দেখতেছি, 1 পাউন্ড ইন্টু আমার টাকা কাটতেছে হলো 1.21 ইউরো। দ্যাট মিনস 1 টাকা 20 পয়সা, 1 টাকা 20 পয়সা বলতে পারেন, অতটুকু আমার টাকা কাটতেছে। তো এই হলো লন্ডন টাওয়ার ব্রিজ। এটা হলো টাওয়ার ব্রিজ, যেটার জন্য মানুষ আসলে অনেক আগ্রহী এই লন্ডন সিটিতে আসে। হাঁপিয়ে গেলাম এটা আসার কারণে। দেখেন আসলে অনেক সুন্দর জায়গাটা, প্লেসটা অনেক সুন্দর দেখতেছেন। এই হলো লন্ডন সিটি। আসলে আপনি জিনিস দেখলাম লন্ডন সিটির মধ্যে বড় বড় যদি বিল্ডিং বলেন, এই বড় বড় বিল্ডিং হলে এগুলাই। এখানে এর চেয়ে বড় কিছু আর বিল্ডিং আমি দেখিনি। কারণ আমি যখন দুবাই ছিলাম, দুবাইয়ের মধ্যে 100 তলা বিল্ডিং এগুলোকে নর্মাল। দুবাই মেরিনা বলেন, আপনার অন্যান্য এরিয়া বলেন, সবগুলোতে এগুলো হলো নর্মাল একবার। আর এখানে দেখতেছি বিল্ডিং ছোটো ছোটো, এই হয়তো 70 তলা এখানে লাস্ট। এই যেগুলো দেখতেছেন এগুলোই হলো বড় বিল্ডিং। এখানটা আমি আমার দেখা মতো আর এখানে আমি বড় বিল্ডিং দেখিনি। ওদিকে কয়েকটা আছে, তাও এগুলো এত বেশি বড় না। তো দেখা হবে অন্য একটা জায়গায়। আশা করি ভালো থাকবেন।